আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে পাকিস্তানের এক ব্যক্তির একটা সাক্ষাৎকার শুনছিলাম। তো বলছে বাংলাদেশ আমাদের চাকর ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণ আমাদের চাকর ছিল, অর্থাৎ আমরা তাদের সার্ভেন্ট ছিলাম। আর চাকরদের সাথে মানুষ ম্যালট্রিট, অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, সেটাই তারা করত। এবং আমাদের মা বোনদের উপর, তৎকালীন মা বোনদের উপর যে পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে সেটা বর্বরচিত, যার কারণে মুক্তিযুদ্ধের সময় মা বোন অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। আজ পাকিস্তানের সৈন্যদের কাছ থেকে নিজেদের ইজ্জত বাঁচাতে দলে দলে বেলুচিস্তানের নারীরা হাতে অস্ত্র তুলে দিচ্ছে। ওরা জীবনের ঝুঁকি নিয়ে পথে নামছে, জেলে যাচ্ছে, নিজেরা মারছে, নিজেরা মরছে এবং বর্বর হানাদার পাকিস্তানি সৈন্যদের মারছে। বেলুচিস্তানের নারী জাগরণ হোক বাংলাদেশের আগামী দিনের জন্য আশীর্বাদ। বেলুচিস্তানের নারী নেত্রী মাহরাং বালোচ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং তিনি 42 মিনিটের ভাষণে একাধিকবার কথাগুলো বলেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাহসী নারীরা এইভাবে নিজেদের ইজ্জত বাঁচাতে রাস্তায় নেমেছে এবং হানাদার পাকিস্তানি বাহিনীও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আওয়াজ উঠুক স্বাধীন বেলুচিস্তানের জন্য। নারী, তুমি সাহসী হও, রুখে দাঁড়াও, ভয় হোক বেলুচিস্তানের জনগণের। বুঝতেই পারছেন এই পাকিস্তানের জিনগত সমস্যা। এরা যে দেশেই যায় দেখবেন এই পাকিস্তানি সেনারা সে দেশেই যে এরা নারী লিপ্সু, এদের নারীদের প্রতি লোভ লালসা বেশি। এরা নারী দেখলে সেই নারীদের উপর নির্মমতা, বর্বরতা, ইজ্জত হরণের চেষ্টা করে। আল্লাহ তাআলা এই জাতিটাকে ধ্বংস করে দিয়ে একটা সভ্য জাতির জন্ম দিক, বেলুচিস্তানকে স্বাধীন করে দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।